বাজান বাজান আমি তোর কাছে হাত জোর করে কইতেছি তুই যেভাবেই পারোস ওই পিঠা বাটিটা একটু রক্ষা কর। মা চিল্লাচিল্লি করো না তো, কানে দেড় প্যান প্যান করো না। ওই ভিটামিন আমার লাগবো না, ওই ভিটামিন আমি কি করবো? দেখো মা, আমি আর গ্রামে যাবো না, আমি শহরে বাড়ি ঘর করছি, গ্রামে আমি কি করবো? ওগুলো যদি মার দল হয়ে যায় যাক, ওগুলো আমার দরকার নাই। দেখো আইসো 2 দিন থাকো, 2 দিন বেড়াইয়া তারপর চলে যাও, গাড়ি ভাড়া দিয়ে দেবো না। বাবা কি বললা, তোমার কাছে টাকা নাই? কিছুক্ষণ আগে না খালামণিকে ব্যবসার জন্য 50 লাখ টাকা দিতে চাইলা, আর এখন তোমার নিজের বাবার ভিটা মাটি উদ্ধার করার জন্য তোমার কাছে টাকা নাই? নীরব, তুই কিন্তু বেশি কথা বলতেছস। তুই আমার বোনের সাথে তোর এই ফকিন্নি মার্কা বস্তি মার্কা দাদি তো আরেকবার তুমি ফকিন্নি বলবেন আমার দাদিকে, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। নীরব, কি করছো তুমি? তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করছো। চুপ করো তুমি। বেয়াদবি আমি করতেছি না, বেয়াদবি তুমি করতেছো। তুমি যদি আমার বাবা না হইতা না, তোমার আমি থাপড়ে ঠিক করে ফেলাইতাম। নীরব, তুই তোর এই ফকিন্নি দাদিটার জন্য তোর বাবা আর তোর মাকে অপমান করছিস। ওনারা তো আমার বাবা মা, তাই কিছু বলতে পারলাম না। নীরব, তোর এত বড় সাহস, তুই এই বুড়ি ফকিন্নিটার জন্য আমার গায়ে হাত তুললি? এই চুপ কর। ফকিন্নি তোরা কাকে বলতেছস? ফকিন্নি হচ্ছে তো তোরা দুইজন। 2 দিন পর ভিক্ষার জন্য আমার বাপের কাছে আসোস, আবার আমার দাদিকে তোরা ফকিন্নি বলছিস। তোরা কিন্তু লিমিট ক্রস করছিস। তোরা এই তাবরটা আছে না, শুরুতে দেওয়া উচিত ছিল যখন তোরা আসছিস। আরে খালামণি, তুমি কেমন আছো? আর খালু, আপনি কেমন আছেন? হ্যাঁ আমরা ভালোই আছি। তোর মা কোথায় রে? হ্যাঁ মা তো ভিতরে আছে, আসো তোমরা ভিতরে আসো। এই চলো চল। খালামণি তোমরা বসো। তোর মারে ডাক দে। আর শোন, ভালো কথা, তোর বাবা কোথায় রে? আব্বু আছে, বাসায় আছে। আচ্ছা ঠিক আছে, তোর মারে ডাক দে। আম্মু, আম্মু খালামণি আসছে, তুমি এদিকে আসো তো। আরে বোন তুই? কেমন আছিস? হ্যাঁ আপু, আমি ভালো আছি। দুলা ভাই আপনি কেমন আছেন? এই তো শালিকা, আমি ভালো আছি। তা ভাইরা ভাই, আপনার কি অবস্থা? এই তো, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আচ্ছা আপু, যে কারণে তোর কাছে আসা হয়েছে, তুই তো জানোসই বিয়ের পর থেকে আমার জামাই কোনো চাকরি বাকরি করে না, ও বেকার, চাকরি বাকরি হচ্ছেও না। তাই ভাবছি ওরে একটা ব্যবসা ধরাই দিব। এটা তো ভালো কথা, ব্যবসা করবে, এটা তো খুশির খবর। ব্যবসা করাই ভালো। তাছাড়াও তো দুলাভাইও তো ব্যবসা করে। চাকরি বাকরি আজকাল মানুষ করে নাকি? চাকরি করে কয় টাকা বেতন পাওয়া যায়? আপুরে, তুই তো বলতেছিস ব্যবসা ধরাই দেওয়ার কথা, আর ব্যবসা করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে, আর তুই তো জানোসই আমাদের হাতের অবস্থা, আমাদের কাছে এত টাকা পয়সা নাই। তুই টাকার কথা কেন চিন্তা করতেছস? তোর দুলাভাই আছে না, তোর জামাই কি ব্যবসা করবে, কত টাকা লাগবে, তুই শুধু সেটা বল, বাকিটা তোর দুলাভাই দেখে নিবে। দেখো দেখো, তোমাকে বলছিলাম না যে আমার আপু দুলাভাইয়ের কাছে টাকা চাইলে কখনো না করবে না? তুমি তো বললা আমার আপু আর দুলাভাই নাকি টাকা দিবেই না। আরে আমার দুলাভাইয়ের কাছে টাকা চাইলে না করবে? আমার দুলাভাই তো লাখে একটা। শুনছো আমার বোন কি বলছে? ওর জামাইয়ের ব্যবসা করতে যত ক্যাশ লাগবে সব কিন্তু তুমি দিবা, বুঝতে পেরেছো? আরে আমি একবারও কি না করছি বলো? আমার ভাইরা ব্যবসা করবে, টাকা পয়সা সব আমার ব্যাংকেই করে থাকে। ভাইরা ভাই শুধু বলেন কত টাকা লাগবে। ওই আর কি দুলা ভাই, আমি ভাবছি একটা রেস্টুরেন্টের বিজনেস দেব, আর রেস্টুরেন্টের বিজনেস দিতে কমপক্ষে 50 লাখ টাকা তো লাগবেই। তুমি টেনশন করছো কেন? তোমার দুলাভাই আছে কি করতে। শোনো, ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলে আমার বোন জামাইকে দিয়ে দিবা, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে। আচ্ছা খালামণি, তোমাদের কি যখন টাকার দরকার হয় তখনই কি আমাদের বাসায় আসো? যখনই আসো খালি টাকা টাকা করো। দেখেছিস আপু, তোর ছেলে আমাদের কত বড় একটা কথা বললো। ওরে তুই লেখাপড়া করাচ্ছিস না, আর ও দিন দিন একটা বেয়াদব হচ্ছে। কি ব্যাপার নীরব, তুমি তোমার খালার সাথে এইভাবে কথা বলা কেন? দিন দিন বেয়াদব হয়ে যেতেছো, তাই না? তুমি তোমার ছেলেটাকে মানুষ করতে পারলা না, তোমার ছেলেটাও তোমার জাত গোষ্ঠীর মতো হয়েছে, একদম বেয়াদব। তুমি আবার এসব কি বলতেছো? আমার জাত গোষ্ঠীর মতো হয়েছে মানে আমার জাত গোষ্ঠীর কি এখানে আসে নাকি? আসলে তো তোমার জাত গোষ্ঠী আসে। চুপ করা।
বেশি কথা বলে। তুই এখন এখানে বসে আছিস কেন? ভিতরে গিয়ে পড়তে বস। বড় মানুষের সাথে বসে বসে কথা শুনে আর পাকা পাকা কথা বলে। যা। বাবা তোমাকে ধন্যবাদ, তুমি অনেকদিন পর একটা সত্যি কথা বললা। তুমি তো সবসময় সত্যি কথা বলো না। তুই এখন এখানে বসে আছিস কেন? রুমে গিয়ে পড়তে বস। যা। বাবা সবসময় সত্যি কথা বললো না, তোমার চাকরি থাকবো না। আপা কিছু মনে করেন না, আমরা যখনই আপনাদের বাসায় আসি তখনই আপনার ছেলে আমাদেরকে অপমান করে। এখনো সময় আছে, ছেলের লাগাম টেনে ধরেন। আসলে ওর কথায় তোমরা কিছু মনে করো না, ও না পুরো ওর জাত গোষ্ঠীর মতো হইছে। চলো খাবার খাবা, চলো। রুবেল, দাদু ভাই, ও দাদু ভাই। আরে দাদি তুমি কেমন আছো? থাক ভাই থাক, বাইসা থাকো বাবা, বাইসা। আরে তুমি যে ঢাকায় আইছো এটা তোমার বিশ্বাস হইতেছে না। বউ 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 কো তাহলে কেমন আছো, কি অবস্থা তোমার? আমি ভালো আছি, তুমি ভালো আছো ভাই? হ তোমার দয় ভালোই আছি। তা তোমার আব্বু কই? আব্বু আম্মু সবাই আছে, দাঁড়াও ডাকতাছি। আব্বু আম্মু তাড়াতাড়ি আহো, দেহ কেডা আইছে। কে আসছে? বৌবা, তুমি কেমন আছো? আপনি আপনি এখানে কেন আসছেন? আম্মু তুমি এটা কেমন কথা বললা? দাদি আমাদের বাড়িতে আসবে না? তুই চুপ কর। কি ব্যাপার, আপনি কোনো কিছু না জানিয়ে শহরে আসছেন কেন? আম্মু তোমার কথাবার্তা তো আমি কিছু বুঝতেছি না। দাদি আছে তার ছেলের বাড়িতে, তা তো তোমার প্রবলেম কি? তুই চুপ কর। কি রে আপু, কার সাথে কথা বলিস? খাবার খেতে খেতে শুনতে পেলাম। আরে তুই ভিক্ষুককে কেন বাসার ভিতরে ঢুকাইছিস? বাহির থেকে কিছু টাকা ভিক্ষা দিয়ে বিদায় করে দিতি। খালামণি তুমি কাকে কি বলছো? উনি কোনো ভিখারি না, উনি আমার দাদি। আর তোমার সাহসটা দেখে তো আমি অবাক হচ্ছি, তুমি আমার দাদিকে ভিখারি বলছো? দেখেছিস আপু, তোর ছেলে এই বুড়ি মহিলাটার জন্য আমাদের সাথে কেমন করে কথা বললো। আপু তুই তোর ছেলেকে কিছু বলছিস না কেন? তোর বাসায় আসছি পর থেকে তোর ছেলে আমাদেরকে অপমান করেই যাচ্ছে, আর তুই শুধু শুনছিস, কিছু বলছিস না। আর কি বলবো, এই যে মহিলাটা আমার বাসায় আসে, আইসা আইসা শুধু আমার ছেলেটাকে কান পড়া দিয়ে নষ্ট বানাইছে। মা তুমি কাকে মহিলা বলছো? আর মহিলা কি? উনি আমার দাদি, তোমার শাশুড়ি, তোমার মায়ের সমতুল্য। আর আমাকে কান পরা দিয়ে যায় মানে? আমার দাদিকে আমাদের বাসায় এসে পড়ে থাকে? আসলে তো তোমার জাত গোষ্ঠী তারা। এই চিলে চিলে কিসের? মা তুমি কথা নাই বার্তা নাই, হঠাৎ শহরে চলে আসলা? কি ব্যাপার মা, তুমি হঠাৎ করে না বলে শহরে চলে আসলা কেন? বাবারে, আমি অনেক বিপদে পড়ে তারপরে আইছি। ওই যে তুই তখন অনেক ছোট আছিলি, তোর বাপে তোর পড়ালেখার জন্য হয়েছে আমাকে গ্রামের সালাম মাতব্বর হ্যার কাছে বাড়ির ভিটা, এই ভিটা মাটি জায়গা জমি সব বন্ধক রাখা অনেকখানি টাকা নিয়েছিল। এখন আমি তো আর এগুলি হিসাবপত্র বুঝি নাই, এতদিন সে কিছু কয় নাই বুঝছস। এখন মনে তার টাকার দরকার লাগছে, এই যে গত 1 মাস যাবত খালি আইসা টাকা চাই বাবা, খালি কয় সুদে আসলে বলে মেলা টাকা হয়ে গেছে। এখন আমার পক্ষে তো সম্ভব না রে বাজান, তাই তোর কাছে আইলাম। তুই যদি একটু টাকাটা দিয়া ভিটা মাটিটা ছাড়াই লস, তাহলে তো আমার একটু থাকার জায়গা হয়, তাই না? মা আমার অবস্থা খুবই খারাপ, বিশ্বাস করো আমার অবস্থা খুবই খারাপ। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ব্যবসার অবস্থা খুবই খারাপ, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ওই ভিটা বাড়ি যদি যায় যাক। এইটা তুই কেমন কথা কইলি রে বাজান? আরে ভিটা মাটি কোনো সময় মানুষের হাত ছাড়া করে? হ্যাঁ, এটা হইলো লক্ষ্মী। আর তাছাড়া ভিটা মাটি যদি নিয়ে যায় তাহলে আমি কই থাকুম? তুমি আর কই থাকবা? দেখো মা, তোমার বয়স হয়েছে, 2 দিন পর মইরা যাইবা। আমার কাছে এত টাকা পয়সা নাই, আমি ওই ভিটা বাড়ি ছাড়াইতে পারবো না। ওই চেয়ার বাজান রে, ওই ভিটা মাটি যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে আমি থাকুম কই ক? তুমি আর কই থাকবা? দেখো মা, তোমার বয়স হয়েছে, 2 দিন পর মারা যাইবা।
আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি ওই ভিটা বাড়ি চালাইতে পারবো না। মাতবার যদি লয়ে যায় যাক। এইটা তুই কেমন কথা কইছস বাজান? আরে ওই বাড়িতে আমি বিয়া হয়ে আইছি, তুই জন্ম হইছস ওখানে, খেলা ধুলা তুই বড় হইছস, তোর বাপের কত স্মৃতি ওইখানে, আর তুই কইতেছস ওই ভিটা বাড়ি তুই রাখতে পারবি না। বাজান বাজান, আমি তোর কাছে হাত জোর করে কইতেছি, তুই যেভাবেই পারস ওই ভিটা বাড়িটা একটু রক্ষা কর। মা চিলাচিলি করে না তো, কানের দ্বারা প্যান প্যান করো না। ওই ভিটা বাড়ি আমার লাগবো না, ওই ভিটা বাড়িতে আমি কি করবো? দেখো মা, আমি আর গ্রামে যাবো না, আমি শহরে বাড়ি ঘর করছি, গ্রামেতে আমি কি করবো? ওগুলো যদি মাতবল লয়ে যায় যাক, ওগুলো আমার দরকার নাই। দেখো আইসো, 2 দিন থাকো, 2 দিন বেড়াইয়া তারপর চলে যাও, গাড়ি ভাড়া দিয়ে দেবো না। বাবা কি বললা, তোমার কাছে টাকা নাই? কিছুক্ষণ আগে না খালামণিকে ব্যবসার জন্য 50 লাখ টাকা দিতে চাইলা, আর এখন তোমার নিজের বাবার ভিটা মাটি উদ্ধার করার জন্য তোমার কাছে টাকা নাই? নীরব, তুই কিন্তু বেশি কথা বলতেছস। তুই আমার বোনের সাথে তোর এই ফকিন্নি মার্কা বস্তি মার্কা দাদি তো আরেকবার তুমি ফকিন্নি বলবেন আমার দাদিকে, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। নীরব, কি করছো তুমি? তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করছো। চুপ করো তুমি। বেয়াদবি আমি করতেছি না, বেয়াদবি তুমি করতেছো। তুমি যদি আমার বাবা না হইতা না, তোমার আমি থাপড়ে ঠিক করে ফেলাইতাম। নীরব, তুই তোর এই ফকিন্নি দাদিটার জন্য তোর বাবা আর তোর মাকে অপমান করছিস? ওনারা তো আমার বাবা মা, তাই কিছু বলতে পারলাম না। নীরব, তোর এত বড় সাহস, তুই এই বুড়ি ফকিন্নিটার জন্য আমার গায়ে হাত তুললি? হ্যাঁ চুপ কর। ফকিন্নি তোরা কাকে বলতেছস? ফকিন্নি হচ্ছে তো তোরা দুইজন। 2 দিন পর ভিক্ষার জন্য আমার বাপের কাছে আসোস, আবার আমার দাদিকে তোরা ফকিন্নি বলছিস। তোরা কিন্তু লিমিট ক্রস করছিস। তোরা এই থাবরটা আছে না, শুরুতে দেওয়া উচিত ছিল যখন তোরা আসছিস। নীরব, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে দাঁড়া তোর খালামণির গায়ে হাত তুললি? হ্যাঁ তুলেছি, 100 বার তুলবো, 1000 বার তুলবো, কারণ এরা দুজন হচ্ছে থাপ্পড় খাওয়ারই যোগ্য। আর তুমি যদি আমার মা না হতে না, তাহলে একটা থাপ্পড় আমি তোমাকেও দিতাম। শুনছো তোমার ছেলের কথা কি বললো? ও নাকি আমার গায়ে হাত তুলতো। এই সব তোমার মায়ের কারসাজি, তোমার মা শিখাইছে আমার ছেলেকে এইসব। না না বৌমা, তুমি এটা কেমন কথা কইলা? আমি কেন আমার নাতিরে এইসব শিখাবো? আমি তো তোমাদের বাড়িতে এসে থাকিও না। ছেলে পেলে শিক্ষা নেয় তার মা বাবার কাছ থেকে। তার মা বাবা যেমন করে গড়ে তুলবো, ঠিক তেমনই ভাবে গড়ে উঠবো। আমি তো আমার ছেলের সুশিক্ষা দিয়েই বড় করছিলাম, কিন্তু লাভ হয় নাই। এই যে কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আরে তোমরা যা করতেছো তাই তো শিখা বড় হইতেছে। তোমরা যদি সম্মান করে কথা বলতা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, বড়দের কিভাবে সম্মান দিতে হয়, তাহলে তোমার ছেলেও তাই শিখতো। শুধু শুধু আমারে দোষ দিও না। আমি এখানে তোমার ছেলেরে কোনো কিছু শিখাইতেও আসি নাই, থাকতেও আসি নাই। ঠিক আছে বাজান, তোর বাপের ভিটা ছাড়াইতে হইব না, ওইটা যাক, যেমনি সামনে চলে যাক। তাই আমি কোনোদিন তোর বাড়িতে আর আসুন না। আমি একলা মানুষ, যেখানে ইচ্ছা সেখানে আমি কাটায় দিতে পারব। চাই, আমি চাই। দাঁড়াও দাদি, আমিও তোমার সাথে চলে যাব। আমি এরকম অসৎ লোকদের সাথে আমি আর থাকবো না। আমি তোমার সাথে চলে যাব দাদি। না দাদু ভাই, তুমি কেন চাইবা? তোমার বাবা আছে, মা আছে, তুমি তাদের সাথেই থাকো। নীরব, তুই এগুলো কি বলতেছস? তুই আমাদের একমাত্র ছেলে, তুই আমাদেরকে ছেড়ে তো দাদির সাথে চলে যাবি মানে? তোমার বোন সবাই না আছে, তুমি ওদেরকে নিয়ে থাকো, আমাকে আর লাগবে না। তোমার ছেলে মরে গেছে। মা, মা তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অন্যায় করছি, অপরাধ করছি। মা তুমি আমার মাফ করে দাও। আজকে আমার ছেলে আমার চোখ খুলে দিছে। ও যদি আজকে ব্যাপারটা না করতো তাহলে আমি বুঝতে পারতাম না। মা তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ আম্মা, আপনি আমাকেও মাফ করে দেন। আমি অনেক অন্যায় করছি আপনার সাথে, নিজের মেয়ে মনে করে মাফ করে দেন। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, স্বয়ং আল্লাহ তাকে মাফ করে দেয়। হ দাদি, তুমি মা বাবারে মাফ করে দাও।
আমার দাদু ভাই যখন বলছে আমি কি বাপটা করে পারি, আমি তোমাদের বাপ করে দিলাম। কি ব্যাপার, আপনাদেরকে কি আর একটু আপ্যায়ন করতে হবে নাকি স্ব ইচ্ছায় চলে যাবেন? আই চলো চলো এখান থেকে। আম্মা, এখন থেকে আপনি আমাদের সাথে থাকবেন, আর তুমি ওই তোমাদের জায়গা জমি ছাড়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে মা, আমি ওই জায়গা জমি যা আছে সবকিছু ছাড়ানোর ব্যবস্থা করছি। তোমার আর গ্রামে যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকবো। আসলে আপনি আমার সাথে ভিতরে আসুন। চলো।